নমস্কার সকলকে, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি এসেছি গঞ্জয়ে একটা গার্ডেন এক্সিবিশনে। মানে এরকম গঞ্জয়ে না, অনেক কোম্পানি আছে মানে যারা গার্ডেন তৈরি করে। তো সেই কোম্পানিদেরকে না বলেছে যে তোমরা গঞ্জয়ে যে ক্যান্টন টাওয়ার তার পাশে আসো আর এসে গার্ডেন বানাও। তো জায়গা দিয়ে দিয়েছে, এবার যে যেরকম পেরেছে সে সেরকমভাবে গার্ডেন তৈরি করেছে সুন্দর করে। তো সেগুলো আজ তোমাদের সামনে দেখাবো। এটা শুরু হয়েছিল, এই গার্ডেন এক্সিবিশন শুরু হয়েছে হলো নভেম্বর মাসের 21 তারিখে। আজকে আমরা 1 মাস পরে এসেছি। এটা হলো গার্ডেনের এন্ট্রেন্স গেট। আর এন্ট্রেন্স গেটে জাস্ট নর্মালি আগে যখন আমরা প্রথম দিন দেখেছিলাম তখন ছিল হলো লেখা ছিল, কিন্তু এখন লেখাটা সরিয়ে দিয়েছে। আর এখানে এই যে কাগজি ফুল বলে না, আমাদের এখানে যেমন কাগজি ফুল, তো বিভিন্ন টাইপের বিভিন্ন কালারের কাগজি ফুল দিয়ে প্রথমে গেটটা শুরু করেছে। আর দেখো কত সুন্দর লাগছে, এখানে এত ধরনের ফুল আছে কিন্তু জানি না এগুলো কি কি ফুল, দেখেই সুন্দর লাগে। গোলাপ, দারুণ লাগছে। তো এই ভিডিওতে না তোমরা অনেক স্লোমো ভিডিও দেখতে পাবে। এখানে কি করে প্রতি বছর এরকম যখন শীতের সময় আসে না, কারণ শীতকালে ফুলের বাহার অনেক বেশি, বিভিন্ন ধরনের ফুল দেখতে পাওয়া যায়। তো সেই জন্য এখানে না শীতকালে এই ফুলের এক্সিবিশনটা রাখা, মানে সুন্দর সুন্দর যে যত সুন্দর পারে গার্ডেন বানাতে সে করে। সামনে একটা গাছের বলে না গোলক ধাঁধা, তো এরকম গাছের আমরা কার্টুনে দেখেছিলাম, ঠিক এরকম তুমি এর ভিতরে ঢুকবে, ঢোকার পরে তুমি নিজে হারিয়ে যাবে যে কোথা দিয়ে বেরোতে হবে কিরকমভাবে। চারিদিকে শুধু গাছ আর গাছ এরকম ভাবে। এখান দিয়ে আবার কাঁচ ফাঁচ লাগানো, এরকম ভাবে রাস্তা বন্ধ। আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তবে এখানে একটা বাজে জিনিস হলো কি, তবে একটা জিনিস আমি খেয়াল করলাম যে এর ভিতরে কেউ রেখে দিয়েছে। সুন্দর শহরের মধ্যে এত সুন্দর শহর, বড় বড় বিল্ডিং, আর ঠিক বিল্ডিং এর পাশেই রয়েছে হলো এরকম ফুলের গার্ডেন। কত সুন্দর লাগছে। আর এখানে সব লেখা রয়েছে যে এইটা হলো 32 গার্ডেন এক্সপো, মানে এখন এটা হলো 32 নম্বর গঞ্জ গার্ডেন এক্সপো হচ্ছে। এই যে এই গার্ডেনটা যেটা বানিয়েছে এরকম সুন্দর করে একটা ফুলের, দেখতে পাচ্ছ যে ফুলের তোড়া এরকম পড়ছে এরকম ভাবে। তো এইটা বানিয়েছিল হলো গঞ্জৌ সাউথ চায়না ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এই ইউনিভার্সিটিটা তারা এখানে এক্সিবিশন করেছে এরকম ভাবে। দেখো কত সুন্দর লাগছে। এইটা হলো সেই ফুলের তোড়া, এরকম সব সুন্দর করে সাজিয়েছে। এটা একটা ফ্রেম বানিয়েছে যে একটা ফুলের তোড়া একটা পেপারে, আর এর মধ্যে থেকে সব এই ফুলগুলো সব পড়ছে, কত সুন্দর লাগছে। আজকে রোদ নেই, সেই জন্য অত খুব ভালো লাগছে না। মানে হয় না রোদ থাকলে দেখবা ফুলের গার্ডেন বা গার্ডেনে আসলে আরো দেখতে সুন্দর লাগে। তো আজকে রোদ নেই বলে কেমন একটা লাগছে। তারপরে আরো একটা এক্সিবিশন আমরা এসেছি, সেটা হলো প্লাস্টিকের প্রজাপতি দিয়ে, মানে বেশিরভাগ ফুল প্লাস্টিকের রয়েছে। আমাদের কাশফুল যেরকম হয় ঠিক কাশফুল, এই দেখো সব বড় বড় কাশফুল এরকম সাজিয়ে রেখেছে। অ্যাকচুয়ালি এগুলো প্লাস্টিকের, আর কিছু ফুল আছে যেগুলো হলো অরিজিনাল। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এগুলো প্লাস্টিকের ফুল না, এগুলো অরিজিনাল ফুল। ইয়েস।
তো এখানে আমি তো অনেক ধরনের ফুল দেখলাম, কিন্তু বেশিরভাগ ফুলের নামই জানি না আমি অ্যাকচুয়ালি। এর মধ্যে কিছু কিছু ফুলের নাম জানি, যেমন হলো সূর্যমুখী ফুল, কাগজি ফুল, তারপরে বাস এইটুকুই ফুলের নাম জানি, আর বাকিতে তেমন ফুলের নাম জানি না। কিন্তু এই ফুলের নাম আমি জানি, এটা হলো গাঁদা ফুল। আমরা অনেক চাষ করেছি গাঁদা ফুল। এই দেখো গাঁদা। আর এই ফুল গাছটা তো অনেক চেনো সবাই, আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর হয় তারা ফুল গাছ। তোমরা কে কি বলো জানি না, বাট এটা তারা ফুল গাছ। এই ফুলগুলোকে কি বলে তোমরা বলো তো? আমি তো ভুল গেছি অ্যাকচুয়ালি, কেন বলতে পারছি না কি ফুল। আর কত সুন্দর লাগছে সত্যি কথা বলতে, কি বলতো, গার্ডেন ফার্ডেনে আসলে তোমার চোখের দেখা যেটা হবে না, সেইটা সবচেয়ে বেশি সুন্দর। ক্যামেরাতে আমি জানি না কতটা আমি তোমাদেরকে তুলে ধরতে পারছি বা তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু ইন রিয়েল লাইফ যদি তোমরা কোনো গার্ডেনে ফার্ডেনে যাও, তখন তোমরা যেই অনুভূতিটা হয় না, যে দারুণ একটা পিসফুল অনুভূতি, এরকম ঠিক সেরকম লাগে যখন, মানে আমি সেরকমই লাগছে আমি যখন এই গার্ডেনগুলো দেখছি, যেখানে ঘুরছি আমি। আর এইটা হলো বিয়ের প্যান্ডেল, আমার দাদুর বিয়ে অ্যাকচুয়ালি এখানে, সেই জন্য এখানে বিয়ের প্যান্ডেল বানিয়েছে এরকম কালারফুল। আমরা ইনভাইটেড এখানে, আমরা একটু এসেছি। আমার ঠাম্মা যদি আমার ভিডিও দেখে তাহলে তো বাস আমার উদ্ধার করে দেবে। এই দেখো কত সুন্দর লাগছে। আর আমি এই ভিডিওটা একটু ডেডিকেট করতে চাই আমার মামাকে। আমার মামা হলো সিনেমাটোগ্রাফার, এখন বিয়ের সিজন চলছে। মামা তুমি চায়না চলে আসো, তোমার যে ব্রাইড আর গ্রুম তাদেরকে প্রি ওয়েডিং ফোয়েডিং যেগুলো তুমি করাও সব এখানেই হয়ে যাবে একবারে। কত সুন্দর করে সাজিয়েছে, ফ্রিতে তোমার সব কিছু হয়ে যাবে। তো এরপরে আমরা যেই লোকেশনে এসেছি না, এই লোকেশনটা আরও বেশি সুন্দর বানিয়েছে অ্যাকচুয়ালি, কাজ ফাজ দিয়ে এত সুন্দর করেছে। আর সূর্যমুখী ফুল থেকে বিভিন্ন ধরনের ফুল রয়েছে, এটা আরও দেখতে সুন্দর। ভেসেল অফ টাইম অ্যান্ড স্পেস। আর এইটা যারা বানিয়েছে সেটা জিএসি টয়োটা মোটর, তারা এই জিনিসটা বানিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর আমার মনে হয় যে এইটা ওয়ান অফ দ্য বেস্ট একটা মানে ডেকোরেশন এখানে বলতে পারো, খুব সুন্দর করে সাজিয়েছে তুমি যদি দেখো। তো এইটা এত প্রাইম লোকেশনে বানিয়েছে না, দেখো ক্যান্টন টাওয়ার ঠিক এখানে দেখতে পাচ্ছ, আর তার প্রতিফলন দেখো এখানে হচ্ছে এই কাজটার মধ্যে, এত সুন্দর করে এটা ডেকোরেট করেছে। গার্ডেনটা মনে হচ্ছে পাহাড় বানিয়েছে একটা সুন্দর, আর সেই জন্য আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আর ফুলগুলো দেখো এরকমভাবে একটা টানা নেমে এসছে কোনাকাচি করে, সবগুলো এরকমভাবে তৈরি করেছে কোনাকাচি দিয়ে। দেখতে পাচ্ছ যে আমার গলার আওয়াজটা কত কমে গেছে অ্যাকচুয়ালি। গলার আওয়াজটা কমে যাওয়ার কারণই হলো কি, এত সুন্দর আর পিসফুল জায়গা না, মানে হচ্ছে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, কিন্তু গার্ডেনের মধ্যে ঢুকলেই মনে হচ্ছে মন একদম শান্ত হয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। থেকে বেরিয়ে গেছি আমরা, এখন আবার যাচ্ছি অন্য একটা লোকেশনে, এখানে অন্য কিছু দেখতে পাবো। এই লোকেশনটা হেব্বি সুন্দর বানিয়েছে, এটা মনে হচ্ছে কোনো পুরোনো বাড়ি ফাড়ি হয় না, যেরকম ইউরোপিয়ান কালচারের একটু বাড়ি ফাড়ি, সেরকম একটা স্ট্রাকচার দিয়েছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, এটা পুরো ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখন যেই লোকেশনটা এসেছি সেই লোকেশনটা হলো, মানে দ্য থিম হলো এই লোকেশনটা হলো বিউটিফুল সিনারিও, মানে সুন্দর দৃশ্য তুমি দেখতে পাবে জানলার মধ্যে থেকে, মানে জানলা দিয়ে তুমি সুন্দর দৃশ্য দেখতে পাবে। জানলার থিম বানিয়েছে আর তার মধ্যে ফুল রেখেছে। গন্ধরাজ লেবু গাছ, সরি এটা গন্ধরাজ লেবু কিনা, হ্যাঁ গন্ধরাজ লেবু গাছ। দেখো এই দেখো লেবুও ধরেছে একটা, এই দেখো কত সুন্দর। এরপরে আমি আরো একটা ফুল গাছ দেখতে পেয়েছি, যেই ফুল গাছটা আমার খুব পরিচিত, অলমোস্ট আমি 7-8 বছর চাষ করেছি আমাদের মাঠে।
তো সেই ফুল গাছটা হলো রজনীগন্ধা ফুল গাছ। এই দেখো রজনীগন্ধা ফুল। আমরা প্রতিদিন সকালবেলা যেতাম ফুল তুলতে যখন আমি বাড়িতে ছিলাম। আর রজনীগন্ধা ফুলের যে গন্ধ না, সেটা শুকতেও খুব ভালো লাগছে। সুন্দর লঙ্কা গাছ, এই লঙ্কা গাছ থেকে, এগুলো কি ঘিয়া লঙ্কা গাছ নয় কি লঙ্কা গাছ কি জানি। এই দেখো সুন্দর লাগছে। এইখানে আমি যেখানে এসেছি সেখানে অনেক ধরনের গাছ রয়েছে। সেই গাছগুলোর একটা ছবি দিয়েছে। আমাদের যেমন ইন্ডিয়ান স্পাইস রয়েছে না, মশলা, সেই মশলা যেমন ওই যে কী বলে স্টার ফুল, তারপরে হলো কালো জিরা, তারপরে এগুলো কি গোলমরিচ, লবঙ্গ, হলুদ, লঙ্কার তারপরে হলো এটা কি বলে, এটা মেথি, শুকনা মেথি। তো এগুলোর করা রয়েছে। তো এখানে অনেক গাছ রয়েছে যেগুলো এগুলো মানে এইসব মশলার প্রডিউস করে। ওই দেখো গাছের মধ্যে একটা ইঁদুর নড়ে যাচ্ছে। হ্যাঁ ইঁদুর 3-4টে আছে। ইঁদুর কি খাচ্ছে? ফল খাচ্ছে। ভেজিটেরিয়ান ইঁদুর এগুলো। চাইনিজের লোকেরা হলো নন ভেজিটেরিয়ান। তো এখানে একটা থিম বানিয়েছে। এই থিমটাও কাছের কিছু একটা। তো এই থিমটা হলো লাইফ এক্সিবিশন হল। তো আর এটা বানিয়েছিল গঞ্জাও মিউনিসিপ্যাল ফরেস্ট অ্যান্ড ল্যান্ডস্কেপ ব্যুরো। তারা এটা বানিয়েছে অ্যাকচুয়ালি তাদের টাকা পয়সা দিয়ে। খুব সুন্দর হয়েছে এটা, বাট ভিতরে কি আছে আমি বুঝতে পারছি না, বাট দেখে এরকম লাগছে। দেখো মূলা গাছ, মূলা শুকিয়ে গেছে অবশ্য। মূলা গাছে এখন ফুল বেরিয়েছে। আর সুন্দর পেঁপে গাছ। আর এটা হলো ছোট টমেটো, চেরি টমেটো বলে এগুলো নাকি। আর এটা হলো সবেদা গাছ। আমার তো জিভটা লক লক করছে। পিয়ার জিভ লক লক করছে। দু একটা নিচে পড়ে আছে সবেদা গাছের। নিয়ে নাও পিয়া। এই সবেদা গাছে সবেদা পড়ে আছে এখানে। এই দেখো নিচে পড়ে আছে, কেউ ছিঁড়ে ফেলেছে এটা। পকেটে ঢুকিয়ে ফেলো, ফেলে দাও তাহলে। এটাও কত সুন্দর করে সাজিয়েছে দেখো। এটা কাঠের একটা প্রাসাদ টাইপের বানিয়েছে। আর প্রাসাদের বাইরে এরকম সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে এবং রিবান ফিবান দিয়ে দিয়েছে যাতে ঢুকতে না পারে, কিন্তু তাও আমরা ঢুকে আসলাম এখান দিয়ে। এখন সব বিকাল হয়ে গেছে, তো সেই জন্য সবাই মানে বিকাল ব্যাপার বলে না, সন্ধ্যা সকাল বিকাল সব সময় মানুষ এখানে আসে, রোদ পোয়ায় তাদের সময় কাটায় এখানে। কত সুন্দর লাগছে, গার্ডেন টাইপের বানিয়েছে এরকম ব্যাপার লাগছে। এই ভিডিওতে না তোমরা অনেক বেশি স্লোমো দেখতে পেয়েছো আমি জানি, কারণ ফুল স্লোমোর মধ্যে দেখতে অনেক সুন্দর লাগে। তো তোমরা সবাই জানিও এই ভিডিওটা কেমন লাগলো। আর সকলে ভালো থেকো, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। বাই বাই।